আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্রবার স্পেশাল মুরগির মাংস রান্না করব, ডাল রান্না করব আর ভাত রান্না করব। তো আমি ডালটা আর ভাতটা রান্না করে নিয়েছি। এখন আমি মুরগির মাংস রান্না করব। এর জন্য আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে আমি কড়াইটা ভালো করে গরম করে নিব। কড়াইটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। নিয়ে সামান্য কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এরপরে পেঁয়াজ বাটা দিব, এর জন্য আমি পেঁয়াজ কুচিটাও কম দিয়েছি। তো আমি ভালো করে পেঁয়াজগুলা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি কালার ভাজা হলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা নিয়ে নিব। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য কিছু পরিমাণে পানি দিব, দিয়ে আমি এটা নেড়ে দিব। নাড়া হলে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিব। আর আমি এখানে পেঁয়াজ রসুন আর জিরা গরম মশলা এগুলা বেটে নিয়েছি, তো আমি এটা এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নাড়া হলে আমি এর ভিতরে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, হলুদ দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন মনে হচ্ছে তেল কম, কিন্তু কিছুক্ষণ পর মশলা কষানোর পরে তেল ছেড়ে দিবে মশলা দিয়ে। তো আমি সামান্য কিছু পরিমাণে পানি নিয়েছি, নিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও সামান্য কিছু পরিমাণে পানি নিয়েছি, নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো আমি এর ভিতরে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এর জন্য আমি 2টা ছোট ছোট তেজপাতা দিয়ে দিছি। দিয়ে মশলাটা ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। নাড়া হলে আমি এর ভিতরে সেই মাংসগুলো দিয়ে দিব মশলার ভিতরে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিব। কিছুক্ষণ নাড়া হলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো মাংস দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এই তো অনেক পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানি দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিব। আমি আর এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, পরে ঝোলের জন্য ইউজ করব। তো আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচু করে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব মাংসটা। এই তো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে মাংস দিয়ে তেল ছেড়ে দিবে। মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এই তো আমি ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি মাংসটা। মাংস ভালো করে কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আজকে বেশি ঝোল রাখবো না, গ্রেভিটা একটু ঘন ঘন রাখবো, তো এর জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর বলক আসলে আমি ঢাকনাটা উঁচা করে ভালো করে নেড়ে দিব মাংসটা। নাড়া হলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমার পরিমাণ মতো আমি ঝোল রাখবো। তো এই তো আমার মাংসের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।